दिन की सूरज डूब रही है हम लोगों के सामने। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने। रोज़ महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। रोज़ महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। बातिल से दबने वाले आए आसमान हम, बातिल से दबने वाले आए आसमान हम। सोबर कर चुका हूँ तो इम्तिहान हमारा, सोबर कर चुका हूँ तो इम्तिहान हमारा। मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, मुहम्मद ने आकर कुफ्र का मिटाया, कुफ्र को मिटा कर सदाकत बताया, कुफ्र को मिटा कर सदाकत बताया। ला इलाहा इल्लल्लाह, जिक्र करें मोहब्बत से ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मुझे कुछ मिले या ना मिले या मुहम्मद मिले, यानी वो शै जिससे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही, हसनत जमीअ खसालिही, सल्लू अलैहि व आलिही। আমরা সবাই পড়ি সল্লু আলাইহি ওয়া আলিহি, সল্লু আলাইহি ওয়া আলিহি। বটিয়ামারি হেলথ মিশনের সৌজন্যত এ বিশাল ধর্মসভার সুনামধন্য সভার সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত আকাশের তারকা সদৃশ আমার মাথার মুকুট আমার উস্তাদ সাহেব, উলামায়ে কেরাম, আমার সম্মুখে বসে আছেন আমার অতি শ্রদ্ধার আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, আমার সমবয়সী কলিজার টুকরা যুবক ভাই, পর্দার আড়ালে বসে আছেন অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা মা এবং মাহতারমা ভগ্নীগণ। মহান আল্লাহ রব্বুল আলামিন এই ফিতনার জামানায় আমাদেরকে মহাব্বত করেছেন, ভালোবেসেছেন। এই জন্যে আমরা জান্নাতি মজলিসে সুন্দর পরিবেশ নিয়ে আসা এবং বসা আমরা সুযোগ পেয়েছি।
আমরা সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা বলি আলহামদুলিল্লাহ। আর অল্প জোরে করে কই আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে হুজুরে আকরাম, নবিয়ে মুকাররম, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে এই দুনি মজমুয়ায় যে আমরা বসলাম, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেন, ও আমার সাহাবারা, তোমরা বেশি বেশি করে দিনী মজমুয়ায় বসবা, জান্নাতি বাগানে বসবা। সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা দিনী মজমুয়া জান্নাতি বাগান আমরা কেমন করে চিনব? রাসূল বলে দিলেন, ও আমার সাহাবারা, যেখানে কোরআনের কথা হবে, হাদিসের বর্ণনা করা হবে, ওটাই হলো জান্নাতি বাগান। আর ওই জান্নাতি মজলিসে বসার লগে লগে মহান আল্লাহ রাব্বুল আলামিন নগদ 3টা পুরস্কার দেয়। কথা কই কয়টা? 3টা পুরস্কার আল্লাহ নগদ দিয়ে দেয়। নাম্বার 1 পুরস্কার হলো, এখানে যখন মানুষ দিনী মজমুয়ায় বসে যায়, বসে যাওয়ার লগে লগে জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ একবারে কইলে, আস্তে কইলে, অল্প জোরে করে কই সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো, এখানে বসে বসে যতবার শ্বাস প্রশ্বাসগুলা নেবেন, অক্সিজেন নেবেন, এর বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় নেকি লিখতেই থাকে। জোরে কইন সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার নওজোয়ান বন্ধুগণ, আমার মুরব্বিগণ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিলেন, যখন মানুষ দিনী মজমুয়ায় বসে যায়, 3 নম্বর পুরস্কার হলো, এখানে যদুল কোন মানুষ যদুল মরে যায়, মালাকুল মউত আজরাইল যদুল এসে কারবার জানটা যদুল কবজ করে নিয়ে যায়, কোন মানুষ যদুল মরে যায় বন্ধু, ওই মানুষটার মউতটা মহান আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হিসাবে ঘোষণা করে দেয়। আমি ভাইদেরকে অল্প অনুরোধ করব, ফাঁকা জায়গাগুলো অল্প পুরা করে বসি, একটু জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা দিনী মজমুয়ায় বসার সুযোগ পেয়েছি, আগামী বছর এখানে জলসা হয়েছিল, অনেক মুরব্বী এখান থেকে চলে গেছে, অনেক মুরব্বী এখান থেকে চলে গেছে, তাদের এই জুলুস শোনার ভাগ্য নাই। যখন মানুষ মরে যায়, তাদের সমস্ত আমল বন্ধ হয়ে যায়। প্রিয় রাসূলের হাদিস, সহিহ বুখারীর বর্ণনা, প্রিয় রাসূল বলেছেন 3টা আমল যায়। এখান থেকে অনেক মুরব্বী গ্রাম থেকে চলে গেছে, আমাদের হুজুরের আব্বাজান চলে গেছে, আমার নানা ভাই মরহুম আলহাজ সদাগর আলী সাহেব, উনি ইন্তেকাল করেছে, অনেক মুরব্বী এই জায়গা থেকে ইন্তেকাল করেছে। আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুক, আমরা বলি আমিন। যাদের ছেলে সন্তানগুলা এরকম ভালো ভালো কাজ করবে,
দিনের কাজ করবে। প্রিয় রাসূল বলেছে আউওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু। সহিহ বুখারীতে আসছে ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। তিনটা আমল মা বাবা পায়। একটা হলো নেককার সন্তান যদি মা বাবা রেখে যায় দুনিয়াতে, এটার সওয়াব সদকা হিসেবে পায়। জোরে কই সুবহানাল্লাহি বিহামদিহি। আমরা আব্বা আম্মার ভালো সন্তান, এই জন্য আমরা ভালো কাজ করতে পেরেছি। আমরা জোরে করে একবার কই মারহাবা। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূলকে জিজ্ঞাসা করলেন ইন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলাল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। রাসূলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, সন্তানের উপরে পিতামাতার হক তথা অধিকার কি? আমার বন্ধুগণ, মহান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিলেন হুমা জান্নাতুকা আও নারুকা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন তোমার জন্য উভয় হইল জান্নাত, অর্থাৎ তোমার জন্য উভয় হইল জাহান্নাম। তুমি যদি তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, তাদের খেদমত যদি করো, তাদের সেবা যত্ন যদি করো, তোমাকে জান্নাতে পৌঁছে দেওয়া হবে। আর তাদের সঙ্গে যদি তুমি অশ্লীলতা ব্যবহার করো, তোমাকে জাহান্নামে পৌঁছে দেওয়া হবে। আমার নওজোয়ান বন্ধুগণ, আমার মুরব্বিগণ, আমার বন্ধুগণ, মা বাবার গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে ততক্ষণ পর্যন্ত তোমার উপরে যতক্ষণ পর্যন্ত জিহাদ ফরজে আইন হবে না, ফরজে কিফায়ার স্তরে থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার আম্মা আব্বার পারমিশন ছাড়া তোমার জন্য জিহাদে যোগদান করা বৈধ নয়। সহিহ বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী উরিদুল জিহাদ। নবী গো, ও আমার আখিরি জামানার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী উরিদুল জিহাদ। নবীর কাছে জিহাদের অনুমতি নেওয়ার জন্য এসেছেন। নবী বলল আহাইয়ুন আবুয়াইকা, তোমার কি আব্বা আম্মা পৃথিবীতে আছে? রাসূল বললেন তোমার আব্বা আম্মা কি পৃথিবীতে আছে? বলেন জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, ও আমার আখিরি জামানার নবী, আমার আব্বা আম্মা পৃথিবীতে আছে গো। বলেন প্রিয় রাসূল বলে দিলেন সহিহ বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাফিহি মা ফাজাহি। তুমি যাও, তুমি চলে যাও, তোমার মার খেদমত করো, তোমার বাবার খেদমত করো। তুমি তোমার মা বাবার খেদমত করলে তুমি জিহাদের সওয়াব পাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। আনারা সুবহানাল্লাহ তো আসতে কোন কে গো, খিদা লাগছে কি না? ঘুমাইছুন আনারা, ঘুমাইছুন? একবার তাকবীর দে, নারায়ে তাকবীর। যখন এখন তো ঘুম ধরারও কথা না, রাত প্রায় সবাই বাজে 8টা। আমি অল্প শুরু করবো, অল্প নসিহতমূলক কিছু কথা কমু। হুজুর দূরে থেকে আসছে, মুসাফির মানুষ, হুজুর বয়ান করবে, আমি অল্প একটু মাশারা করব আপনাদেরকে নিয়ে। তে ভাইদেরকে অনুরোধ করবো সবাই যদি আমরা বসে যাই, খুব সুন্দর লাগবে দৃশ্যটা। আমরা বসে যাই প্লিজ। আমরা যারা হাল্লা না করি, মনে মনে থাকি, প্লিজ একবার তাকবীর দে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা যারা ট্রেনে সফর করি, ট্রেনে সফর করছেন তো? এই ট্রেনে সফর করলে, আমি কলকাতা থেকে আসছি,
তো ট্রেনে সফর করার পরে রাত্রে 2টা আড়াইটার দিকে ওই আপনারা খাবার নিয়ে উঠে, কেউ বলে গরম চা, লাল চা করে, কেউ সিংড়া পকোড়া পকোড়া বলে। তো এরকম করে মানুষ উঠে। তো উঠার পরে এক ব্যক্তি বলেছেন তরকারি রুটি। তো মানুষটা পুরা, আমরা যারা বলি যে কালগম মানে অল্প ঘুমাইছে আবার চৈতন্য, ট্রেনের মধ্যে তত ঘুম ধরে না। তে ওই মানুষটা মনে করছে যে তরকারি রুটি বলেছে, ওই মানুষটা বলেছে সরকারি রুটি, এটা মনে করে উনি ঘুমের তালে বলে আমাকে রুটি দেন। 2টা খাওয়ার পরে বলছে আরো 2টা দেন, হলো রুটি 4টে, আবার বলছে যে আরো 2টা দেন। রুটি কয়টা হলো? 6টে। তো বলছে এ মিয়া, খালি আপনি রুটি খাচ্ছেন, টাকা দিবেন না? বলে কি ব্যাপার, আপনি বলছেন সরকারি রুটি, এই জন্যে তো আমি 2টার জায়গায় 6টা খেয়ে ফেলেছি। আমি এই পয়সাটা কিন্তু আমি 6টা রুটি কিনা খাবো, আমি তো 2টা রুটি কিনা খাইতাম না। তা আমরা যদি ঘুমায় শুনি, তে আমি যদি সঠিক কথা বলবো আপনারা ভুল শুনবেন, সকালবেলা চায়ের দোকানে আমার নামে সুনাম করবেন। তে আমি তো বেশি দূরের লোক না, হুজুর আসছেন, হুজুর জানি আমাদের এলাকার কথা, হুজুর ভালো কন, দেখে 300 টাকা দেন, হুজুর জানি আমাদের জন্য দোয়া করে। আমার কথা ছিল, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার মার খেজমত করো, মা বাবার খেজমত করলে তুমি জিহাদের সওয়াব পাইবা। যেরকম সুবহানাল্লাহি বিহামদিহি। আমার বন্ধুগণ, আমার মুরব্বিগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ ঘোষণা করে দিলেন, প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ও আমার আখিরি পয়গম্বর, ও আমার আখিরি জামানার নবী। সূরা লুকমানের 14 নম্বর আয়াত, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ আয়াত নাযিল করে দিল, ও আমার আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলে দিলেন আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইকা, আমার শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞতা আদায় করো, এরপরে তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, উল্লিখিত আয়াতের দ্বারাই প্রমাণিত হয় মা বাবার খেদমত করা, মা বাবার সেবা যত্ন করা। ও আমার কলিজার টুকরা যুবক ভাই, তোমার উপরে মা বাবার জন্য খেদমত করাটা তোমার উপরে অপরিহার্য, একান্ত কর্তব্য। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, সহিহ মুসলিমের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগিমান ফুহু, রাসূল বলে দিলেন ওই মানুষটা হতভাগা, লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, কি লামান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, ও আমার আখিরি জামানার নবী গো, কোন মানুষটা হতভাগা, কোন মানুষটা লাঞ্ছিত বঞ্চিত? রাসূল বলে দিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আও আহাদুহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। রাসূল বলে দিলেন, যাদের তোমার উভয় পৃথিবীতে বেঁচে আছে গো, তোমার জনম দুঃখিনী মা, তোমার জনম দুঃখিনী মা বেঁচে আছে, কিংবা তোমার বাবা বেঁচে আছে, তোমার মা পৃথিবী থেকে চলে গেছে। ও যুবক ভাই, ও আমার কলিজার টুকরা যুবক ভাই, তোমার মা পৃথিবীতে বেঁচে আছে, তোমার বাবা পৃথিবী থেকে চলে গেছে। তোমার মার খেজমত করো, তোমার মার বুড়া অবস্থায়, বৃদ্ধা অবস্থায় তোমার ঘরে আছে, এদের খেজমত করে, এদের সেবা যত্ন করে যারা জান্নাত কামাইতে পারলো না। ভাগ্যের পরিহাস বর্তমান যুগে গো, কেন জানি মা বাবাকে, পিতা মাতাকে যেন দাস দাসীর ন্যায় ব্যবহার করা হচ্ছে। মুফতি আজিজুল হক কাসিমি একটা মেসাল লিখেছেন, মা বাবাকে যেন দাস দাসীর ন্যায় ব্যবহার করা হচ্ছে।
তোমার ছেলেটা শুধু গুয়াহাটিতে চাকরি করে, একটা মিসাল দিব, গুয়াহাটিতে চাকরি করে, মাসে হইল ৮০,০০০ টাকা দরমহা। মা পাগলিনীর মতন হয়ে গেছে। ও আব্দুর রহমানের আব্বা গো, তোমার ছেলে কতদিন ধরে আসে না, আমাদের একটা খবরও নেয় না, আমরা কি খাই কি না খাই একটাবার খবর নেয় না। আব্বা বলেছে, তুমি শুনো, তোমার ছেলে চাকরির ব্যস্তর কারণে উনি বোধহয় আসতে পারে না, পরের মাসে আসবে। পরের মাস পার হয়ে যায়, মার কলি যায় আর মানে না, বলে চলো না, এই মাসেও তো আমার বাবা আসলো না, এইবার চলো, কলি যায় আর মানতেছে না। সকালবেলা বাবাকে বলে দিল, এই মালিবাড়ির থেকে বাস আসে, গুয়াহাটিতে জাল্লুক বাড়িতে যাবে, এই বটিয়ামারির থেকে চড়ে যাব, প্রায় ২.৫ ঘন্টা থেকে ৩ ঘন্টা লেগে যায়। ও নৌজওয়ান বন্ধু, মা পাগলিনীর মতন হয়ে গেছে, বলে বাজার থেকে অল্প সময়ের ব্যবস্থা করো, নাস্তার ব্যবস্থা করো, আমার বাবাকে দেখতে যাব, আমি কি নিয়ে যাব। জাল্লুক বাড়ি যখন পার হয়ে গেছে, 10 টাকা ভাড়া দেয়া টোটো দেয়া বাবার অফিসের সম্মুখে যাইতে হবে। অফিস যখন পেয়ে গেছে, মা খুশি হয়ে গেছে, আহারে আমার ছেলে চেয়ারের মধ্যে সিংহাসনে বসে আছে। মা দেখে অবাক হয়ে গেছে। ও নওজোয়ান বন্ধু, কবার একটাই উদ্দেশ্য, মা দেখে পাগল হয়ে গেছে, মার কলিজাটা বড় খুশি হয়ে গেছে, ওইটাই তো আমার ছেলে। বলে হা হা, ওইটাই তো তোমার ছেলে। দুটা বুড়া মানুষ দেখে আরো অন্য চাকরিজীবীরা এসে ভিড় করে ধরেছে। চাকরিজীবীরা বলেছে, ও মাই ফ্রেন্ড, হু ইজ ইউ? বলে, এই বুড়া মানুষ দুটা তোমার কি হয়? তোমার কলিজার টুকরা, তোমার সন্তান অ্যান্সার দিয়েছে, ও মাই ফ্রেন্ড, দিস ইজ মাই সার্ভেন্ট। এই দুইজন মানুষ হইল আমার বাড়ির চাকর চাকরানি। মনে বড় দুঃখ গো, মনে বড় দুঃখ, আফসোসের বিষয়, সৃষ্টির সেরা মানব রে, মা বাবার মতো অমূল্য রতনকে আজও তোমরা চিল্লা না। আমার বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় আল্লাহর ইবাদতের কথা বলেছে, সেখানে মা বাবার কথাও আল্লাহ বলে দিয়েছে। আমার বন্ধুগণ, সূরা বনী ইসরাইল 23-24 নম্বর আয়াতে আল্লাহ জানায় দিলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমরা জোরে কইরা কই আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ নাযিল করে দিল, ও আমার আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহ জানায় দিল, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। এর মধ্যে কারো কি দ্বিমত আছে কি? আল্লাহ ছাড়া আর কাহারও ইবাদত করা যাবে? জোরে করে কই, যাব না। আল্লাহ ছাড়া আর কাহারও ইবাদত করা যাবে না। ওই যে আমাদের এই দিকে মাঝে মাঝে হয়, আমরা ওখানে সিজদা করি, কবরে যা সিজদা করি, উরুসে যা সিজদা করি, মাজারে যা সিজদা করি। যখন মানুষ শিরিক আর বেদাত বৃদ্ধি করবে, যখন মানুষ বেশি বেশি করে শিরিকে ব্যস্ত থাকবে, বেদাত বৃদ্ধি করবে, আমার বন্ধুগণ, ও নওজোয়ান বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যত শিরিক আর বেদাত বৃদ্ধি করবে, কবরে যা সিজদা করবে, মাজারে যা সিজদা করবে, তোমরা যত শিরিক আর বেদাত বৃদ্ধি করবা, তোমাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন জালিম বাদশাকে আল্লাহ নিয়োগ করে দিবে। জালিম বাদশা তোমাদের জন্য নিয়োগ করে দিবে।
তোমরা অন্যদের কাছে ঝুঁকতে ভালোবাসো, অন্যদের কাছে মাথা ঝুঁকতে ভালোবাসো, এই জন্য তোমাদেরকে অন্যদের কাছে মাথা ঝুঁকায়া ছাড়বে। ও মুরব্বিগণ, আমরা যদি অন্য কাহারও ইবাদত না করি, যিনি মাত্র ইবাদতের মালিক, তিনার নামটা একবার জোরে কইরা কই, একবার জোরে কইরা কই। আল্লাহ ছাড়া আর কাহারও ইবাদত করা যাবে না। আল্লাহ জানায়া দিল, আল্লাহ জানায়া দিল সূরা আল ইমরান 119 নম্বর আয়াত আল্লাহ জানায়া দিলেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াযুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহীত। লা ইয়াযুররুকুম কাইদুহুম শাইআ, পৃথিবীর কোন ষড়যন্ত্র আর কোন ষড়যন্ত্র, কোন টেকনিক, কোন পলিটেকনিক, কোন সরকার, কোন ইহুদি, কোন নাসারা, কোন খ্রিস্টান তোমাদের কেউ ক্ষতি করতে পারবো না। তার কারণ হইল ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহীত। আল্লাহ বলে দিলেন সমস্ত পাওয়ার, সমস্ত ক্ষমতা আমি আমার আল্লাহর কুদরতি পাওয়ারের নিচেই থাকে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের কোনো ভয় নাই। আমরা যদি শুধুমাত্র আল্লাহকেই সিজদা করি, ফজরের টাইমে যত মুসল্লিরা ভিড় করে, নওজোয়ান বন্ধু, প্রত্যেক নামাজে দুদুল মুসল্লিরা প্রত্যেক নামাজের মতো, ফজরের নামাজের মতো, জুমার নামাজের মতন যদুল ভিড় করে যায়, পৃথিবীর এই ভারতের চাবিকাঠি পুনরায় মুসলমান। আমার নওজোয়ান বন্ধুগণ, আমার মুরব্বীগণ, শুধুমাত্র তোমরা যদুল আল্লাহর কাছে মাথা নত করো, পৃথিবীর কারো কাছে যদুল তোমরা মাথা নত না করো, পৃথিবীর সমস্ত জাতি মুসলমানদের কাছেই মাথা ঝুঁকবে। সুবহানাল্লাহ কই। আবার নওজোয়ান বন্ধু, আমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। মুসলমান বন্ধুগণ, আমরা যদুল প্রকৃত মুমিন হয়ে যায়, আমাদের কোনো ভয় নাই রে বন্ধু। আল্লাহ বলেছেন আমাদেরকে বিজয় দান করবে। শর্ত হলো প্রকৃত মুমিন হতে হবে। আমরা সবাই শহীদানের সন্তান, জোরে কোন মারহাবা। আমরা অনেক ইতিহাস পড়েছি, চেপে রাখা ইতিহাস। বজরতুল্লাহ গোলাম আহমদ সম্রাট লিখতেছেন, এই পৃথিবীর মাটির জন্য, এই ভারতের মাটির জন্য দিল্লির মাটি রক্তই লাল হয়ে গেছে বন্ধু। আমি কিতাবে পড়েছি কমসে কম 40,000 উলামায়ে কেরামকে শহীদ করে দিয়েছে, রক্ত লালে লাল হয়ে গেছে, দিল্লির ময়দানকে লাল করে দিয়েছে। 5 লাখ অকল মুসলমান শহীদ হয়ে গেছে। এই ভারতের জমিনের জন্য, এই ভারতের মাটির জন্য 57,000 উলামায়ে কেরাম শহীদ হয়ে গেছে। আপনার রোডের সাইড দিয়া বড় বড় নিম গাছগুলা 8-10 জন করে আলিম গুলাকে রটকে রাখা হয়েছে। 20 জন 15 জন করে দাঁড় করায় একটা গুলির দ্বারাই তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, এত মুসলমান মারা হলো, এত আলিম উলামা মারা হয়ে গেল, তারা কেন এই যুদ্ধই থেকে কেন পাইছায় না? এরা কেন এই যুদ্ধই থেকে কেন পাইছায় না? বলে এদের কাছে শক্তিশালী কিতাব রহিয়াছে, এদের কাছে শক্তিশালী কিতাব রহিয়াছে। বলে কালামুল্লাহ কোরআনে কারিম রহিয়াছে। এই কোরআনে কারিম কোথায় আছে? বলে দিল্লির জামি মসজিদে 3,500 কোরআন আছে। ওই ইহুদিরা দিল্লির জামি মসজিদের 3,500 কোরআনকে জ্বালায় দিল। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। দিল্লির 3,500 কোরআনকে জ্বালায় দিল। শহীদ হিফজুর রহমান মুখ কচু করে বলে, আই ইংরেজ, हमने जामी मस्जिद में होने वाला 3,500 कुरान को जला दिया। दुनिया में कोटि कोटि मुसलमान की सीनों पर जो कुरान है, ये कुरान तुम कैसे जलाओगा? दिल्लीर जामी मस्जिदेर 3,500 कुरान के तुम्हें जलाया दिला। পৃথিবীর ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের সিনার মধ্যে যে কোরআনটা আছে, তুমি কোরআন কেমন করে জ্বালাবা?
আমার বন্ধুগণ, এই ভারতের মাটির জন্য, এই ভারতের মহাব্বতের জন্য শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি সেপারাকা ইতিহাস বজরতুল্লাহ গোলাম আহমদ সম্রাট লিখতেছেন, এই ভারতের মাটির জন্য, এই ভারতের মহাব্বতের জন্য শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি ইংরেজরা বড় একটা দাও দিয়ে শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলাইহির গর্দনার মধ্যে মেরে দেয়। উনার গর্দনাটা ছিটকে পড়ে যায়, বডি সমস্ত মাথাটা ছিটকে জমিনে পড়ে যায়। এই বডিটা ছিল এই ভারতের মাটির জন্য, এই ভারতের মহাব্বতের জন্য। ও নওজোয়ান বন্ধুগণ, এই ভারতের মাটির জন্য, এই ভারতের মহাব্বতের জন্য মাথা যারা এই খালি বডিটা এই ভারতের মহাব্বতের জন্য 10 কদম আগে চলে যায়। জোরে কোন মারহাবা। আমরা সবাই শহীদানের সন্তান, জোরে কোন মারহাবা। আমার বন্ধুগণ, আমি একটা ব্রেকেটে একটা এই কথাটা এই জন্য বললাম, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আগের কথাই চলে যা, আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সাহারার কাহারও ইবাদত করা যাবে? কথা কোন? আল্লাহ সাহারার কাহারও ইবাদত করা যাবে? আল্লাহ তারপরে বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সঙ্গে মহব্বতের সঙ্গে ভালোবাসার সঙ্গে কথা বলো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার মুরব্বিগণ, ও নওজোয়ান বন্ধু, মহান আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বর নির্দেশ দিয়েছেন, 2 নম্বর নির্দেশ দিয়েছেন, ফালা তাকুল্লাহুমা উফ। তুমি এমন কথা তোমার মা বাবাকে বলো না, তোমার কথায় মা বাবা উফ শব্দ বলে। কার নির্দেশ? কথা কোন? মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আল্লাহ তৃতীয়তে নির্দেশ দিয়েছেন লা তানহার, তাদেরকে তুমি ধমক দিয়ে কথা বলো না, তাদেরকে তুমি ধিক্কার মেরে কথা বলো না। আল্লাহ তৃতীয়তে নির্দেশ দিয়েছেন কুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে তুমি মহব্বতের সঙ্গে ভালোবাসার সঙ্গে কথা বলো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা নয়, মহান আল্লাহ বলেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি তোমার মা বাবার সঙ্গে মহব্বতের সঙ্গে ভালোবাসার সঙ্গে কথা বলো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ চতুর্থতে নির্দেশ দিয়েছেন, তুমি বড় কুল রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, বতা হামকো তেরে রাহ কিস তরুফ হ্যায়, তেরে রাহ পর চলা হামকো খুদায়ম, বেগুনা ন গুজশত বরমা সাতে, বাহুজুরে দিল করদন তোয়াতে। আল্লাহ 5ম নম্বর নির্দেশ দিয়েছেন। ও আমার নওজোয়ান বন্ধুগণ, আল্লাহ বলে দিয়েছেন, তোমাকে 5ম নম্বর দিয়েছেন কুল রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি বড় আল্লাহ, ও করুণাময় আল্লাহ, তোমার করুণা তাদের উপরে বর্ষণ করুন, তারা যেমন আমাদেরকে শৈশবকালে স্নেহ মায়া মমতা দিয়ে লালন পালন করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবার সঙ্গে যদি মা বাবা যদি তোমার জন্য নেক দোয়া করে, 3 ব্যক্তির দোয়া কবুল হয়। সহি মুসলিমে এসেছে 3 ব্যক্তির দোয়া কবুল করে। দাওয়াতিল মুসাফির, আজকে আমাদের হুজুর মুসাফির মানুষ, উনি দোয়া করলে দোয়া কবুল হবে। 3 ব্যক্তি, 1 নম্বর হলো মুসাফিরের দোয়া, 2 নম্বর হলো মুসলিম ব্যক্তির দোয়া, 3 নম্বর হলো মা বাবার দোয়া। মা বাবা যদি তোমার জন্য নেক দোয়া করে, এটাও আল্লাহ কবুল করে নেয়। 2 নম্বর তোমার জন্য যদি বদ দোয়া করে, এটাও আল্লাহ কবুল করে নেয়। আমার বন্ধুগণ,
হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনির মওতের সময় হয়ে গেছে, মওতের সময় হয়ে গেছে, মৃত্যু শয্যায় সজ্জিত, ওনার জবান থেকে কলেমা বের হয় না। ওনার বিবি এসে বিশ্ব নবীর কাছে এসে হাজির হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার আখির জামানার পয়গম্বর, আমার স্বামী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সাহাবা, আপনার সঙ্গে হজ করেছে নবী গো, আপনার পিছনে নামাজ পড়েছে, মওতের সময় হয়ে গেছে, ওনার জবান থেকে কলেমা বের হয় না। আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবারা, তোমার আলকামার বাড়িতে যাও, আলকামাকে কলেমার তালকিন দাও, আলকামাকে কলেমার তালকিন দাও, আলকামার কাছে বসে তোমরা কলেমার তালকিন দাও। যতই কলেমার তালকিন দেয় ও মুরব্বিগণ, ও আমার নওজোয়ান বন্ধুগণ, যতই কলেমার তালকিন দেন আলকামার জবান থেকে কলেমা বের হয় না। সাহাবারা নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার আখির জামানার নবী গো, আলকামা তো কলেমা পড়তে পারে না। আল্লাহর নবী বলে দিলেন, তোমরা আলকামার বাড়িতে যাও, আলকামার বাড়িতে কে কে আছে অল্প তদন্ত করে আসো। যায় দেখে আলকামার বাড়িতে বিদ্যা ওনার মা আছে। রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার বাড়িতে ওনার জনম দুঃখিনী আম্মা আছে। বলে আর কেউ নাই? বলে আর কেউ নাই। বলো আল্লাহর নবী তোমাকে যেতে বলেছে, তুমি যদি না যেতে পারো আল্লাহর নবী নিজেই আসবেন। আলকামার মা শুনে, আল্লাহর নবী আমাকে ডাকছেন, আমি আল্লাহর নবীর দরবারে যাব। বিশ্ব নবীর দরবারে লাঠি পার করে দিয়ে হাজির হয়ে গেছে। ও নওজোয়ান বন্ধু, আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপন আপন যতই কর, কেউ তো কারো আপন নয়। সবার চাইতে যিনি আপন, তিনি সোনার মদিনায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার নওজোয়ান বন্ধুগণ, আমার মুরব্বিগণ, হযরত আলকামার মা এসে নবীর সম্মুখে হাজির হয়ে গেছে। হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা আপনার পিছনে নামাজ পড়েছে, আমার আলকামা আপনার সঙ্গে হজ করেছে নবীজি গো। আমার আলকামা বহুত ভালো মানুষ ছিল গো। বলে মা, তোমার আলকামা কেন কলেমা পড়তে পারে না গো? বলে আমার আলকামা হওয়ার পরে আলকামার আব্বা দুনিয়া থেকে চলে যায়, আমি দ্বিতীয় পর্যন্ত বিয়া বসি নাই। আলকামার টেনশনে আলকামাকে কে খাওয়াবে, কে বা লালন পালন করবে গো? আলকামার মহাব্বতের জন্যে আমিও দ্বিতীয় বিয়া পর্যন্ত বসি নাই গো নবীজি। আলকামা যখন বড় হয়ে গেল, আলকামাকে একটা আমি পুত্রবধূ এনে দিলাম। উনার পুত্রবধূর কথা শুনে নবীজি গো আমার সঙ্গে আলকামা ভালো ব্যবহার করে না, আমাকে বড় টর্চার করেছে নবীজি গো। ও নবীজি আমার সঙ্গে বড় টর্চার করেছে। ও মা, তোমার আলকামাকে তুমি মাফ করে দাও গো, তোমার আলকামাকে তুমি মাফ করে দাও মা। আলকামার মা বলতেছে, আমার সন্তানকে আমি কি করে মাফ করব গো? আমার আলকামা আমাকে বড় টর্চার করেছে, আমাকে ভালোবাসে না। মা কোনদিন বদদুয়াও করে না, কিন্তু ভিতরে দুঃখ পেয়েছে। ওই জন্যে মার দুঃখটা, বেদনাটা মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। মৌতের সময় হয়ে গেছে, আলকামার জবান থেকে কলেমা বের হয় না। ও মা, তোমার আলকামাকে তুমি ক্ষমা করবা না? সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা গো, তোমরা লাকড়ি আনো, কাঠ জাতীয় খড়ি নিয়ে আসো, এখানে খড়িগুলা রাখো, এখানে আগুন জ্বালায় দাও, এই আগুনের মধ্যে আলকামাকে পুড়ে ছাই করে দিব। আলকামাকে আগুনের মধ্যে পুড়ে ছাই করে দিব। আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলকামার মা কেবল করে সহ্য করব। আমি 10 মাস 10 দিন আলকামাকে পেটে ধারণ করেছি। আমি 2 কেজি 3 কেজি ওজনের বোঝা দুধুল আমি মানিতাম। এই বটিয়ামারি থেকে মালিবাড়ি পর্যন্ত আমি 2 বার 3 বার নামাইতে পারতাম। আমি এমন বোঝা পেটে ধারণ করেছি, এই বোঝা না নামানো যাবে। আমি 10টা মাস 10 দিন আলকামাকে পেটে ধারণ করেছি গো নবী। আলকামাকে এত কষ্ট দিয়ে লালন পালন করেছি গো নবী। আমার মায়ের সম্মুখে আলকামাকে আপনি আগুনে জ্বালাবেন, আমি মা কেমন করে সহ্য করব? আমি মা সহ্য করতে পারবো না নবী গো। ও নবী, আখির জামান, আমি মা কেমন করে সহ্য করব? আমি মা সহ্য করতে পারবো না। আমার আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। আলকামাকে ক্ষমা করে দেওয়া মাত্র আলকামার জবান থেকে বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নওজোয়ান বন্ধুগণ, ও মুরব্বিগণ, সহিহ তিরমিজির বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিজিয়ার রাব্বি ফি রিজিয়াল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। তোমার উপরে যদি মা বাবা খুশি থাকে, তোমার উপরে যদি মা বাবা সন্তুষ্ট থাকে, বিশ্বনবীর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমার উপরে যদি মা বাবা রাজি থাকে গো, তোমার উপরে যদি মা বাবা খুশি থাকে, তোমার উপরে আল্লাহ খুশি থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার উপরে যদি মা নারাজ থাকে,
তোমার উপরে যদুল মা বাবা অসন্তুষ্ট থাকে গো, তোমার উপরে আল্লাহ নারাজ থাকে। আমার বন্ধুগণ, মা মা কি তার মমতা, একজন মা। তুমি বিশ্বনবী বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাকে কত ভালোবাসতেন, কত মোহাব্বত করতেন। ও যুবক বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার জনম দুঃখিনী মা আমিনা যদুল আমাকে, আমি যদুল মসজিদে নববীতে, আমি যদুল ইবাদতে দাঁড়ায়া যাইতাম। আমি যদুল মসজিদে নববীতে, আমি যদুল ইবাদতে দাঁড়াইতাম। আমার জনম দুঃখিনী মা যদুল ডাক দিত, বাবা মুহাম্মদ রে। আমি নামাজ ছেড়ে দিয়ে মার ডাকে সাড়া দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নওজোয়ান বন্ধুগণ, মাকে কত ভালোবাসতেন। সাহাবারা বসে আছেন, হঠাৎ করে একজন বুড়ি মানুষ লাঠি ভর করে দিয়ে আসতেছেন। সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনি এই বুড়ি মানুষকে দেখে আপনি কেন দাঁড়িয়ে গেলেন? কত রাষ্ট্রপতি আপনার কাছে এসে আপনি তো দাঁড়ান না। ইয়া রাসূলুল্লাহ, বলে একে কি তোমরা চিনো? ইনি হইল আমার জনম দুঃখিনী মা নয়, ইনি হইলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীর চাদর ছিলেন, চাদরটা পেরে মাকে বসতে দিলেন। মা তুমি বসে যাও। বিশ্বনবী সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা গো, আমি পেটে কিলি ভাবে আমি খেজমত করে, আমি মা বাবার খেজমত করে তোমাদেরকে দেখাইতে পারি না। আমার বন্ধুগণ, তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে। ও যুবক বন্ধুগণ, তুমি যদুল 10 বার হজ করে আসো, তুমি যদুল কাবা শরীফের গিলাপ দইরাও সারা বছর কান্দো। তোমার মায়ের দিলে, তোমার মায়ের অন্তরে, আব্বা জানের অন্তরে যদুল তুমি কষ্ট দাও, তাদেরকে যদুল তুমি নারাজ করো, তোমার উপরে যদুল অসন্তুষ্ট থাকে, তুমি জান্নাতে যাইতে পারবা না। আবার নওজোয়ান বন্ধুগণ, ও মুসলমান ভাই, তিরমিজি আবু দাউদ শরীফে একটা হাদিস আছে। বনি ইসরাইলের এক ব্যক্তি, উনি বহুত বড় বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। উনি খানকায় বসে বসে ইবাদত করতেন, ইবাদত গুজার বহুত বড় বুজুর্গ ছিলেন। তিনি ইবাদত বন্দেগী করতেছেন, উনার আম্মা উনাকে ডাক দিচ্ছে, বাবা জুরাইস। ইতিহাস সাক্ষী, 1 বার 2 বার 3 বার ডাক দেওয়া পর যখন জুরাইস মায়ের ডাকে সাড়া দেয় না, তখন মা, বুড়া মানুষ, উনি বলল, আল্লাহ আমার জুরাইসকে ততক্ষণ পর্যন্ত তুমি মউত দিবা না যতক্ষণ পর্যন্ত আমার জুরাইস মউতের আগে জিনার তহমত না লাগবে। আমার নওজোয়ান বন্ধুগণ, মা দোয়া করে দিল, রব্বুল আলামিন জুরাইসকে 1 বার ডাক দিয়েছে, বাবা জুরাইস। 2 বার ডাক দিয়েছে, বাবা জুরাইস। 3 বার ডাক দেওয়া পর্যন্ত জুরাইস কোনো উত্তর দেয় নাই। মা বদদোয়া করে দিল, ও আল্লাহ রব্বুল আলামিন, আমার জুরাইসের ততক্ষণ পর্যন্ত তুমি মউত দিও না যতক্ষণ পর্যন্ত আমার জুরাইসের জিনার তহমত না লাগবে। উনি খানকায় বসে আছে, চটিয়াল ময়দান, মানুষ বকরি চড়াইতেন। আবু দাউদে আসছেন, বকরি চড়াইতেন, মহিলারাও চড়াইতো। একটা মহিলা গর্ভবতী ছিল, তো মহিলাকে জিজ্ঞাসা করা হলো, তোমার তো কোনো স্বামী নাই, তুমি গর্ভবতী কেমন করে হইলা? বলে, খানকায় যিনি বসে আছেন এই পাপের দায়ী হলো তিনি।
মানুষ শুনে, এলাকার মানুষ সব শুনে, খানকা মাটির খানকা ছিল, ভেঙে চুরমার করে দিয়েছে। জুরাইজ বললেন, কেন তোমরা আমার খানকাকে ভাঙতেছ? কেন গো আমার খানকার উপরে এত অত্যাচার? আমার খানকাটাকে, মাটির খানকাটাকে তোমরা ভেঙে দিলা। জুরাইজকেও মারলো, মারতে মারতে রক্ত করে দিল। বলে তুমি কি জানো না? তুমি কি পাপ করেছো তুমি কি জানো না? বলে আমি কি জানবো? বলে এই ব্যাপার, তুমি অমুক মহিলার সঙ্গে জিনা করেছো। জুরাইজ বললেন, আমি যদি এখন বলি না না আমি করি না, যত আওয়াম আসছে, পাবলিক আসছেন, মানুষগুলো আসছেন, এরা জীবনেও বিশ্বাস করবে না। মহিলারা যদুল বলে ওরাই তো সবাই মেনে নিব। মহিলারা বলছে ওরাই তো সত্য, মানুষ তো কিছু যাচাই করবে না। ওই জন্য জুরাইজ বললেন, যাও ওই মহিলাকে, ওই বাচ্চা সহ আমার সম্মুখে হাজির করো। আমার বন্ধুগণ, ওই মহিলাকে বাচ্চা সহ জুরাইজের সম্মুখে হাজির করে দেয়া হলো। জুরাইজের সম্মুখে হাজির করে দিল দুধের বাচ্চা। জুরাইজ বলল, ও দুধের শিশু, তুমি বলে দাও, এতগুলা আওয়াম পাবলিকের সম্মুখে তুমি বলে দাও, তুমি মানুষের সম্মুখে বলে দাও, এই পাপের দায় কে? ছোট্ট শিশু বাচ্চাটা বলে দিল, এই পাপের দায় জুরাইজ নয়, খানকায় যে বসে আছেন বুজুর্গ, এই বুজুর্গ নয়। এই পাহাড়ের পদতলে, এই চটিয়াল ময়দানের পাহাড়ের পদতলে একটা বকরির রাখাল আছে। ওই বকরির রাখালে এই খারাপ কাম করেছে। জুরাইজকে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে, যদিও জুরাইজ মা দোয়া করেছে, দোয়া তো কবুল হবেই 100%। মা যদুল দোয়া করে ডাইরেক্ট আরো সে ধাক্কা লেগে যায়। জোরে কোন মারহাবা। মা দোয়া করেছে, ওই জন্য জুরাইজকে অল্প লজ্জিত হতে হয়েছে, কিন্তু মানুষের সম্মুখে জুরাইজের সত্যটাকে আল্লাহ বের করে দিল। না 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 না, আমার জুরাইজ এই কাজ করে না। সমস্ত মানুষগুলা এসে জুরাইজের হাতে ধরলো, তোমরা আমাকে মাফ করে দাও, তোমরা আমাকে ক্ষমা করে দাও, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমাদেরকে মাফ করে দাও। তোমার মাটির খানকাটে, তোমার মাটির খানকাটাকে আমরা স্বর্ণ দিয়ে বানা দিব। বলে না 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 না, আমার মাটির, আমার স্বর্ণর খানকা লাগবে না, আমার মাটির খানকাই যথেষ্ট। আমার বন্ধুগণ, মার সঙ্গে যদুল তুমি উচ্চ মেজাজে কথা বলো, মার সঙ্গে যদুল তুমি তাদের সঙ্গে খারাপ আচরণ করো, মা বুড়া হয়ে গেছে, মা ঘরে বসে আছে, মা ঘরে পড়ে গেছে, একটা বেদনা যদুল তুমি মুখের মধ্যে নিয়ে দাও গো, তোমার জন্যে দুইটা ঠোঁট নাড়ায়া আল্লাহর কাছে দোয়া করবে। আমার নওজোয়ান বন্ধুগণ, মার খেজমত করো, বাবার খেজমত করো। মার খেজমত করলে আল্লাহ মালদার বানায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। বাবার খেজমত করলে আল্লাহ ইজ্জত বাড়ায় দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তোমার বৃদ্ধা মা ঘরে পড়ে আছে, একটা উদাহরণ দিয়ে যায়। এখানে বড় হুজুর আসছেন, মুসাফির মানুষ, মুসাফা করবেন। কোন মানুষ আপনাদের মনে চাইবে যে বড় হুজুর অল্প মুসাফা করি, মনে চাবে তো? বড় লোক আসলে বলে অল্প মুসাফা করি। আপনার পীর সাহেব এসেছে, আপনার শেখ সাহেব এসেছে, আপনি নরম হাতটা ধরে মুসাফা করলেন, কতই না সুন্দর হাত, নরম হাত, ছাড় দিতে ইচ্ছা হয় না? মুসাফা করতে ইচ্ছা হয় তো? হয়। তাদেরকে মানে বিরিয়ানি, পোলট্রি মুরগির মাংস আপনি খাওয়াবেন, ঠিক আছে খাওয়ান, ভালো কথা। আপনি কি কোনোদিন আপনার বুড়া আব্বাজানের হাতটা একবার কি ধরেছিলেন? ও আব্বা,
তোমার হাতটা যখন আমি মুসাফা করলাম, এখান দিয়ে যখন কালো কালো জখম পড়ে গেছে। বাবা, তোমার এই জখমটা কি করে পড়লো? আব্বা জবাব দিয়ে দিবে, বেটা রে, গরিবের সংসার কি বলবো রে বাবা, আমি এই বইটা মারি এলাকাতে সারাদিন কাজ করছি, বিকাল বেলা আমাকে 200-250 টাকা পাইছি। এই টাকা তোমাকে খাওয়ানোর জন্যে, স্কুল ফিস দেওয়ানোর জন্যে, তোমাকে স্কুলের কিতাব কেনার জন্যে, টিউশন পড়ানোর জন্যে আমি সারাদিন কাজ করে আমাকে 200-300 টাকা দিত রে বাবা। ওই টাকাগুলা জমাইয়া জমাইয়া তোমাকে আমি বড় করেছি রে বাবা। তোমার চাকরি হয়ে গেছে, তুমি বড় মানুষ হয়ে গেছো, মার একটা খবর তুমি নিলা না। মার কদমের মধ্যে তুলে একবার হাত দিয়ে দেখো, মার পায়ের গোড়ালিটা ওই আপনার জামা ইটার মতন হয়ে গেছে। মাকে যদি বলো, মা তোমার পাওটা এমন কেমন করে হলো গো? মা বলবো, বাবা রে, গরিবের সংসারে খেটছি, সারাদিন কাজ করতে ভালো স্যান্ডেল পাই দিতে পারি না, তোমার জন্য কষ্ট করেছি, তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি রে যুবক ভাই। আমাদের মা আমাদের জন্য কত কষ্ট করেছে, কত কষ্ট যে করেছে। ও বন্ধু, মাকে যদুল জিজ্ঞাসা করো, মা, মার কদমে যদুল মার হাতের মধ্যে একবার চুম্বন দেও, তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিব। তোমার মা সারাটা দিন তোমার জন্য কষ্ট করেছে, তোমার বাবা তোমার জন্য কষ্ট করেছে। ওই কষ্টের কথা কি তোমার মনে পড়ে না? তুমি চাকরি পেয়েছো, তুমি বড় মানুষ হয়ে গেছো, মার খবর একবার নিলা না? এই যে শীতের রাত রে, তোমার মা আরামে খাইলো কি ঘুমাইলো না, একটা বার তুমি খবর নিলা না? তুমি কি করে জান্নাতের আশা করো? কি করে তুমি জান্নাতের আশা করো? বিশ্ব নবী বলেন, যদি তোমরা মাকে কষ্ট দেও, যদি মার কলিজায় যদি আঘাতহানি হয়ে যায়, মা 2টা চোখের পানি যদি ছেড়ে দেয়, ওই দোয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে যায়। যদি মা নেক দোয়া করে, কবুল করে নেন কে? জোরে কথা কই। মা দুদুল তোমার জন্য নেক দোয়া করে, এই দোয়া আল্লাহ লগে লগে কবুল করে নেয়। মায়ে যদুল আপনাদের জন্য আমার জন্য যদুল নেক দোয়া করে, ওইটাও আল্লাহ কবুল করে নেয়। আর মা যদুল বদদোয়া করে, ওইটাও আল্লাহ কবুল করে নেয়। একটু জিকির করে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আবার নওজোয়ান বন্ধুগণ, ও মুরব্বিগণ, আমি অনেক সময় মা বাবার সম্পর্কে কথা বলেছি। অনেক সময় কথা বলার পরে যদুল আপনারা যদুল মার খেদমত করেন, মা বাবার খেদমত যদুল করো রে, তোমরা দেখবা তোমাদের মার হাতে যদুল মুসাফা করো, একবার বাবার হাতটা ধরে যদুল মুসাফা করো রে, তোমাদের জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। মা বাবার সম্পর্কে যতটুকু আমি ক্ষুদ্র জ্ঞানে হাদিস ও কোরআন থেকে কথা বলেছি, এর মধ্যে যদি ভাষায় কোনো যদি ভুল বেদবি হয়ে থাকে, আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। এখানে উপস্থিত হয়েছেন অল্প আগে, উনি আসলেন, আমাদের বহুত সম্মানিত মেহমান, উনি আমাদের এখানে আসছেন। আল্লাহ যেন আমাদেরকে মা বাবার খেজমতের জন্য যেন আল্লাহ কবুল করে নেক, আমরা বলি আমিন।
আর আমাদের এই বসা এবং শোনাটা যেন ইখলাসের নিয়তে বসা এবং শোনার দানি তৌফিক দান করে, আমরা বলি আমিন। যারা ইখলাসের নিয়তে বসবে, দ্বীনি মজমায় বসে যাবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আপনারা বসেছেন, আপনাদের জন্য तमाम ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে। জোরে কোন সুবহানাল্লাহ।